হঠাৎ একটি হাত এসে ঘুমন্ত মিমের চুল ধরে টান দেয়। কয়েকবার টেনে উধাও। রাতে মিম ঘুমোচ্ছে, পাশে তার স্বামী রোহান। মিমের চুল টান পড়ায় সে চোখ মেলে মাথায় হাত দেয়। পাশ ফিরে দেখে তার স্বামী পাশে নেই। সে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে যায়। মিম সকালে গোসল সেরে চুল মুছতে মুছতে রোহানের কাছে এসে বলল, কাল রাতে তুমি আমার চুল ধরে টানাটানি করেছিলে কেন? চুল ধরে টেনেছি? কই না তো। মিথ্যা কথা বলো কেন? বাসায় তুমি ছাড়া আর কে আছে? কালকে এত জোরে টেনেছিলে চুল যেন মনে হচ্ছিল সব মাথা থেকে ছিঁড়ে যাবে। আমি বললাম, ভুতুরে ব্যাপার, বাজে কথা বলো কেন? এরপর থেকে এমন করে চুল ধরে টানাটানি করলে পাশে কিন্তু শুতে দিব না। বউয়ের কথা শুনে রোহান ভাবছে, আমার বিয়ে হয়েছে 1 মাস, 1 মাসের বউকে ছেড়ে আলাদা শোয়ার কষ্ট নববিবাহিতের মনে আর নেই। রোহান বলল, আর হবে না। আমার শুকনো মুখ দেখে ও হেসে ফেলে গাল টিপে দিয়ে বলল, ও রে আমার গুড বয়, যাও মাফ করে দিলাম। এই বলে মিম চলে যায়। রোহান মিমের রাগ ভাঙিয়ে অফিসে যেতে পেরে তো খুশি, কিন্তু রোহানের মাথায় এই চিন্তাও ঘুরছিল। তখনই অফিসের কলিগ নীলা আমার কেবিনে এসে বসে বলল, কি হলো রোহান ভাই, চিন্তিত মনে হচ্ছে? আর বলো না নীলা, আজকে সকালে বউ আমাকে বলল ওর ঘুমের সময় ওর চুল ধরে কে যেন টান দেয়। কি বলেন? হ্যাঁ, ও কয়েকদিন থেকে এই ব্যাপারে অভিযোগ দিচ্ছিল। রাতে কে নাকি ও চুল ধরে টানে। এখন ও আর আমি বাদে বাসায় আর কেউ থাকে না, তাহলে চুল টানবে কে? একবার মনে হলো ঘুমের ঘরে আমিই বোধহয় টানি। তাহলে তো সকালে উঠে হাতে 2-1টা চুল তো দেখবই, তা তো থাকে না। নাকি রাতে ওর লম্বা চুল কিছুর সাথে বেঁধে যায় আর ওর মনে হয় কেউ ওর চুল ধরে টানছে। কথা শুনে নীলা বলল, আরে এমন একটা সমস্যা তো আমার ননদেরও হচ্ছিল। ওর সুন্দর সিল্কি চুল, শেষে চুল ছোটই করে ফেলেছে। এখন আর সমস্যা নেই। তুমি কি মিম ভাবে চুল কেটে ফেলবে? রোহান বলল, কাটা তো দরকার, কিন্তু ওর চুলে মুখ ডুবিয়ে না ঘুমোলে আমার ঘুম আসে না। নীলা খিলখিল করে হেসে বলল, ওরে অ্যাট্রাকশন, দেখি বিয়ের 1 বছরে এই অ্যাট্রাকশন কই যায়। এই বলে নীলা উঠে চলে যায়। রোহান ভাবছে দেখি চুল কেটে দিতে পারি কিনা। রোহান অফিস থেকে রুমে এসে ব্যাগ থেকে একটি ছুরি বের করে মিমকে ডাক দেয়। মিম আসলে রোহান বলল, তোমার যদি মনে হয় চুল বেশি সমস্যা করছে তাহলে চুল কেটে ফেলতে পারো। তাহলে তুমি ঘুমাবে কি করে? তোমার কাটা চুল নাকে বেঁধে ঘুমাবো? মিম রোহানকে বুকে মারতে মারতে বলল, আবার যদি এই কথা বলো তাহলে ছুরি পুরো তোমার পেটে ঢুকিয়ে দিব। আমার চুল আমার কত প্রিয় জানো? এই চুল কাটতে বলেছিল বলে এক মিসকে ঘুষি মেরে স্কুল থেকে টিসি খেয়েছিলাম। আমি জীবনেও এই চুল কাটবো না। দরকার হলে তোমাকে ছেড়ে চলে যাব, তবু চুল কাটবো না। আচ্ছা বাবা ঠিক আছে, চুল কাটতে হবে না বলে বুকে জড়িয়ে নেয়। রাতে ঘুমোতে প্রস্তুতি নিচ্ছে রোহান। তখনই মিম ওড়না দিয়ে রোহানের হাত বাঁধে। রোহান তো অবাক। তারপর মিম খাটের সাথে শক্ত করে বেঁধে দিল। রোহান এমন অবস্থা দেখে বলল, কি করো? নতুন কিছু ট্রাই করবা নাকি? ওরে বদ, তুই যাতে আমার চুল নিয়ে রাতে টানাটানি না করতে পারিস তাই এই ব্যবস্থা। এখন ঘুমাও, আর হ্যাঁ, কিছু করতে দিব না রাতে। এটা বলেই দুজনেই ঘুমিয়ে যায়। মধ্যরাতে মিমের চিৎকার শুনে হঠাৎ ঘুম ভাঙে রোহানের। রোহান উঠে বসে দেখে মিম কিছু চুল হাতে নিয়ে বসে আছে। রোহানেরও হাত খোলা। মিম কাঁদতে কাঁদতে বলল, এবার প্রমাণ হয়ে গেছে তুমি ছাড়া এই কাজ কেউ করে না। আরে আরে কি হয়েছে? আমি কি করলাম? আমার চুল ছিঁড়েছো? আরে চুল ছিঁড়বো কিভাবে? আমার হাত তো বাঁধা ছিল। রাতে তোমার ঘুমোতে সমস্যা হচ্ছিল বলে তোমার ঘুমের মধ্যেই আমি তোমার হাত খুলেছি, আর তুমি তার এই প্রতিদান দিলে? আজ একদম চুল ছিঁড়েই ফেলেছো। যাও, আজ থেকে তুমি আমার পাশে শুতে পারবে না। এক্ষুনি বের হও। এটি বলে একটি বালিশ রোহানের হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বের করে দিল। পরদিন অফিসে মনমরা হয়ে বসে আছে রোহান। তখনই নীলা এসে বলল, কি হয়েছে? রোহান কাল রাতে সব কথা ইশারায় খুলে বলে। কথা শুনে নীলা মুচকি হেসে বলল, শোনো, আমার কেন যেন মনে হচ্ছে তোমার বউ নিজেই নিজের মাথার চুল ছিঁড়ে ঘুমের মধ্যে। তুমি একটু নজর রেখো তো। ভালো বলেছেন তো, আমি সত্যি নজর রাখবো। আর ড্রয়িং রুমে শোয়া নিয়ে ভেবো না, দেখবে 2 দিন পর নিজেই তোমাকে বেডরুমে ডাকবে। রোহান মুচকি হেসে বলল, ওটা বলা লাগবে না, আমি এমনিতেই জানি। মাঝরাত। রোহান ড্রয়িং রুমে সোফায় ঘুমানোর ভান ধরে আছে। সে উঠে লুকিয়ে লুকিয়ে বেডরুমের দরজায় চোখ রাখতে যায়। দরজার সামনে যেতেই মিম টের পেয়ে রেগে বলল, কি করো? আমি কি দেখছি না মনে করছো? রোহান কিছু না বলে তাড়াতাড়ি দরজার সামনে থেকে সরে যায়। রোহান কিছুক্ষণ পর আবার উকি দেয় বেডরুমে। মিম তখন মোবাইল চালাচ্ছে। মোবাইল চালাতে চালাতে হঠাৎ দরজার দিকে তাকায়। রোহান দেওয়ালের আড়ালে লুকিয়ে যায়। মিম আবার মোবাইল দেখায় মন দেয় আর মুখে মুচকি হাসি। রোহান আবার উকি দেয়। মিম আবারও দরজার দিকে তাকায়। রোহান আবারও দেওয়ালের আড়ালে লুকায়। দুজনের মধ্যে লুকোচুরি চলছে। একসময় মিম ঘুমিয়ে পড়ে। ওর মোবাইল পড়ে রইল ওর পাশে। ওর দ্বিঘল কালো চুল ওর মুখ ঢেকে বিছানার এক পাশে ঢলে পড়ল। রোহান অপেক্ষায় থাকে কখন ওর চুল টানে দেখার জন্য। রাত বাড়ছে। রোহান মিমের সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে। রোহান দেখতে পায় হঠাৎ মিম চিৎকার দিয়ে উঠল। চিৎকার। আমি তখনই ওর কাছে চলে যাই। মিমের চুল টান পড়েছে। মিম জেগে উঠতেই রোহানকে দেখে রাগে চিৎকার দিয়ে বলল, আবার আবার তুই চুলে টান দিয়েছিস? এই এত বেহায়া কেন তুই? হ্যাঁ, বারবার বলার পরও এমন ফালতু মজা করছিস কেন আমার সাথে? রোহান কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। ও ভয় পেয়েছে, কারণ মিম ওঠার ঠিক আগ মুহূর্তেও দেখলো একটা হাত বিছানার নিচ থেকে বের হয়ে মিমের চুল আঁকড়ে ধরছে। ভীষণ লম্বা হাত। এমন হাত কোনো মানুষের হওয়া সম্ভব না। কি হলো, কথা বলছো না কেন? আমি কি বলবো? আমি সত্যি তোমার চুলে হাত দেইনি। তাহলে
তুমি এখানে কেন? আমি তো তোমার চিৎকার শুনে এসেছি। তবে আমি যা দেখলাম সেটা তোমাকে আমি কি করে বলবো? কেন, কি দেখেছো তুমি? রোহান চুপ থাকে আর মিমকে জড়িয়ে ধরে, আর বিশাল একটা সত্য গোপন টুইস্ট রেখে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে মিমের কি হয়েছিল? মিমের চুল ধরে কে টান দিত? আর এই সমস্যার সমাধানই বা কি করে হবে? কি হতে চলেছে পরে সেটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্প ও ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।